এই যে আমার হাতে কাঠিগুলো দেখছেন না, এগুলো কিন্তু ইঁদুর ধরার যন্ত্র। এখন অনেকেই বলবেন ভাই এই কাঠিতে কীভাবে ইঁদুর ধরা যায়, এই প্রসেসটি দেখাবো। এটা কিন্তু বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় টেকনিক, যাই তো অনেকেই জানে না। দেখেন ভাই, বর্তমান কিন্তু ইঁদুর কিন্তু খাবারগুলো খাচ্ছে না, ওরা কিন্তু থুয়ে যায় খাবারে। ওরা বুঝে যে খাবারে কিন্তু অনেক কিছু মিসিং করা থাকে, যেখানে কিন্তু তারা খাবারগুলো খায় না। আর এই পদ্ধতিতে কিন্তু ইঁদুরটা ধরতে হবে। তো কীভাবে ধরতে হবে আপনারা দেখেন। আসো ক্যামেরাম্যান, চলে আসো চলে আসো চলে আসুন, আসুন আসুন ভাই, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে আপনারা গত ভিডিওতে দেখছিলেন, যেখানে কিন্তু আমি কচু দিয়েছিলাম, ঠিক আছে, ইঁদুরের গর্তে। এই যে দেখেন, এই যে দেখো দেখো দেখো, এই যে কচু দিয়েছিলাম, ঠিক আছে, কচু দিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পারছেন যে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে সুচ দিয়ে কিন্তু আমি ফুটা করতেছি। আপনারা দেখতে পারছেন এই যে এইভাবে টানতেছি, টানার পর এখানে একটা ফুটা করতেছি। আর এখান থেকে মূলত যেই মেডিসিনটা আছে এটা কিন্তু বাইর হবে, এখান থেকে অক্সিজেনটা বের হবে। একটা অক্সিজেন বলছে, এখানে একটা বায়ু বের হবে। এখান থেকে একটা ফুটা করতে হবে, বেশি ফুটা করা যাবে না, একবারে কিন্তু বাইরে হয়ে যাবে। আর দেখেন আমি এখন দেখেন আমি এই যে এতটুকু ফুটতে হবে। এই যে ক্যামেরাম্যান দেখো দেখো, এতটুকু মাটির তলে পুঁতে দিতে হবে, আর বাকিটুকু খাড়া থাকবে, ঠিক আছে। আর এখান থেকেই যে বায়ুটা বের হবে, এখান থেকে বায়ুটা বের হওয়ার পর ইঁদুরে কোনো খাবার লাগবে না। ইঁদুর কিন্তু অটোমেটিক জমি থেকে কিন্তু পালিয়ে যাবে। এই যে দেখেন, এই যে ইঁদুরের গর্ত, আর এই যে মাটি, ঠিক আছে। এই যে আগে আসো, এই যে এইখান ধরো, এখান ধরো, এখান আগে নিচে নিচে নিচে, ক্যামেরাম্যান নিচে। আমার এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু বেশি দিচ্ছি না, এই যে এইটুকু মাত্র দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে এর কাজ হয়ে গেছে। এখন এটা এভাবেই থাকবে। এখান থেকে কিন্তু ইঁদুরে যখন তাদের এইখান থেকে যে হাড়টা বের হবে, তখন কিন্তু এই ইঁদুরে অটোমেটিক পালিয়ে চলে যাবে। তো এখন দেখেন আমি অন্য আরেকটাতে দিচ্ছি। দেখেন এত সুন্দর আমার এসছে এই গমের জমিটা। এই জমিতে যদি আমি এই প্রসেসটি ব্যবহার না করি, তাহলে কিন্তু আমার গম কিন্তু কেটে ইঁদুরে শেষ করে দেবে। আর চাইলে আপনারা বাসা বাড়িতেও কিন্তু ব্যবহার করতে পারেন। সেম প্রসেস আমি যেভাবে করতেছি, সেম এইভাবে আপনারা করবেন। এই যে আমি আরেকটা গর্ত আপনাদের দেখাই দিচ্ছি। তো এই যে এই মাথায় একটু আটা থাকবে, এরকম টান দিয়ে নিতে হবে। আর এই যে ফুটা এক পাশ করেছি, আর এই যে 1 ইঞ্চি মতো মাটির তেলে পুঁতে দিতে হবে, ঠিক আছে। তো এই যে আমি পুঁতে দিলাম, পুঁতে এর কাজ শেষ। এখানে জমি যদি চারিপাশে চারটা দেওয়া যায়, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কেননা অনেকে কিন্তু এই প্রসেসটি জানে না। এটা কিন্তু হাট বাজারে বা জেলা সদরে পাওয়া যায়। আমি কিন্তু হাট থেকে কিনে আসছি। এটা কিন্তু এক একটা 30 টাকা করে নেয়, ঠিক আছে, এক একটা 30 টাকা করে নেয়। আপনি চাইলে আরও কম দামে কিনতে পারবেন যদি অনেকগুলো নেন। আমি কিন্তু 4টা নিয়ে আসছি, ঠিক আছে, 4টা নিয়ে আসছি, অনেক কম দামে কিনছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন ইঁদুরে কিভাবে মাটি কিন্তু এখানে উঠাইছে। আর এই গমের জমি থেকে যদি এখনই ইঁদুর যদি তাড়াতে না পারি, তাহলে কিন্তু সম্ভব না। বর্তমানে কিন্তু খাবার খাচ্ছেই না। দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে আমার জমি। দেখেন কত সুন্দর গম হয়েছে, মার্শাল্লাহ, খুব সুন্দর গম হয়েছে। আর এই গমে যদি আমি এখন যদি ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু আমার গম কিন্তু সব কিন্তু শেষ করে দেবে, ঠিক আছে।